এমবিস কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাইছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া রেসিপি। আসুন দেখে নেই কীভাবে বানাতে হয়। এরকম করে চোষা ফালিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি আমি গাজরগুলো। এরকম গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিব গাজরগুলো। 1 কেজি গাজর আমি এইভাবে গ্রেট করে নিয়ে নিলাম। একটি প্যান আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি। 1/4 কাপ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলে গেছে, এখন আমি কাজু বাদাম দিয়ে দিচ্ছি, পিস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে ভেজে নেব। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এখন আমি গাজর দিয়ে দিচ্ছি। এখন আমার গাজরটা অনেকটাই কমে গেছে, 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। চিনিটা দিলে অল্প পানি উঠবে, নেড়ে চেড়ে শুকাতে হবে। এখন আমি 1 লিটার দুধ 4 কাপ দুধ জাল করে গুঁড়ো করে নিয়েছি, 1 কাপ বানিয়ে নিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি। এখন আমি 1/2 কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্কটা দিলে স্বাদটা অনেক গুণে বেড়ে যাবে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন হালুয়ার মধ্যে দুধটা অনেকটাই কমে গেছে, শুকিয়ে আসছে। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন আমি ভেজে রাখা কাজু বাদাম, পিস্তা বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন আমি 1/4 কাপ মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার হালুয়াটা প্রায় হয়ে গেছে। এখন আমি 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। মিল্ক পাউডার আর ঘি দেওয়ার জন্য মাওয়ার যেটা টেস্ট, সেই টেস্টটা পাওয়া যাবে। এখন আমার হালুয়াটা হয়ে গেছে। এই দেখুন, এরকম করে দেখবেন যে পানি আছে নাকি। দেখুন পানিটা নাই, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এখন আমার হালুয়াটা হয়ে গেছে, নামিয়ে নেব আমি। এখন আমি নামিয়ে পরিবেশন করব। এখন আমি কয়েকটি ড্রাই ফ্রুটস নিয়ে নিচ্ছি, সাজিয়ে দিব। রেড কালারের ড্রাই ফ্রুটসটা এই বাটির মধ্যে দিয়ে দিছি। এখন আমি মাঝখানে একটি করে চেরি ফল দিয়ে দিছি সৌন্দর্য দেখার জন্য। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।